শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গত ক্লাসে আমি আপনাদেরকে কথার যে অঙ্কগুলো ছিল এটা শুরু করেছিলাম, ওইটা ভ্যানচিত্রের সাহায্যে কীভাবে সমাধান করতে হয় আমি আপনাদেরকে ওই নিয়মটা আমি আপনাদেরকে কি দেখিয়েছিলাম একটা অঙ্কে। তো আমি আসেন আজকে যে এর পরের অঙ্কগুলো অর্থাৎ ওই নিয়মটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। যেমন একটা অঙ্ক একটু সবাই দেখেন। তো আমাদেরকে এখানে কি বলছে, এটা বলছে কি আমাদের যে আমি প্রশ্নটা একটু পড়তেছি। কোনো স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার 50 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন জীববিজ্ঞান, 24 জন উচ্চতর গণিত এবং 11 জন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত উভয় বিষয় নিয়েছে। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে আমাদেরকে এখানে কি বলছে সবাই একটু দেখেন। আমি প্রশ্নটা লিখতেছি না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি জিনিসটা, সবাই একটু খেয়াল করবেন স্যার। তাহলে মনে করেন এটা আমাদের কত ইউ। তাহলে এখানে আমাদের যে কি জীববিজ্ঞান, তার মানে বায়োলজি, উচ্চতর গণিত তার মানে হায়ার ম্যাথ। ওকে, গেল। দেন আমাদের এখানে তাহলে কি বলছে সবাই একটু খেয়াল করেন। তাহলে এখানে এখানে তাহলে আমাদেরকে এখানে কোনো স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার 50 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে মোট শিক্ষার্থী কত, এখানে মোট শিক্ষার্থী সংখ্যা। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা, তাহলে সবাই একটু খেয়াল করেন, মোট শিক্ষার্থী সংখ্যা এন অফ ইউ সমান কত, 50। ওকে, 50 জন। তারপর বলছে কি শিক্ষার্থীর মধ্যে 29 জন জীববিজ্ঞান নিয়েছে। তাহলে জীববিজ্ঞান নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা জীববিজ্ঞান নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা। তাহলে বায়োলজি নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা কত, 29 জন। তাহলে এরপর সবাই খেয়াল করেন, উচ্চতর গণিত নিয়েছে তাহলে উচ্চতর গণিত নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা এন অফ এইচ সমান কত, 24 জন। তাহলে 24 জন। এরপর আমাদেরকে বলেছে কি 11 জন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত উভয় বিষয় নিয়েছে। তাহলে দুইটাই নিয়েছে। আমি কি বলেছিলাম আপনাদেরকে, দুইটাই নেওয়া মানে যে কি ইন্টারসেকশন, যে কোনো একটা বললে তখন কি ইউনিয়ন। তাহলে যে কি উভয় বিষয়। তাহলে উভয় বিষয় নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা এন অফ বি ইন্টারসেকশন এইচ সমান কত, 11। ওকে, তাহলে এখন আমাদেরকে প্রশ্নটাতে কি বের করতে বলছে, কতজন শিক্ষার্থী জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বিষয় দুটির কোনোটাই নেয় নাই। তাহলে ভ্যানচিত্রটা চিন্তা করেন। তাহলে এই বৃত্তগুলোর অংশ যে কি বায়োলজি নিছে, হায়ার ম্যাথ নিছে, অর্থাৎ আমি যদি বি ইউনিয়ন এইচ হিসেব করি তার মানে কি বায়োলজি অথবা হায়ার ম্যাথ যে কোনো একটা হলেও নিছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, বি ইউনিয়ন এইচ মানে কি দুইটা বৃত্তের কি সম্পূর্ণ এরিয়া। বি ইউনিয়ন এইচ দিয়ে কি বোঝাচ্ছে, দুইটা বৃত্তের কি সম্পূর্ণ এরিয়া। ওকে, তার মানে যে এই দুইটা বৃত্তের সম্পূর্ণ এরিয়ার মধ্যে কারা কারা আছে, বায়োলজি বা উচ্চতর গণিতের মিনিমাম একটা হলেও নিচে এরকম মানুষজন আছে। তাহলে এই বাইরে কারা আছে, এই জায়গায় কারা আছে, যারা উচ্চতর গণিত বা জীববিজ্ঞান দুইটার কোনোটাই নেয় নাই। তাহলে আমাদেরকে এই বাইরে কয়জন আছে সেটা বের করতে বলছে। তাহলে একটা বিষয় খেয়াল করেন তো, টোটাল ইউতে অর্থাৎ ওই শ্রেণীতে টোটাল আছে কয়জন, 50 জন। টোটাল কয়জন আছে, 50 জন। আর আমি যদি এই দুইটা বৃত্ত মিলে কতজন আছে অর্থাৎ এটা যদি বের করতে পারি, তাহলে আমি যদি টোটালটা থেকে এই দুইটা বৃত্তের অংশ বাদ দিই তাহলে আমি কাদেরকে পাবো, যারা কোনো বিষয়ই নেয়নি ওদেরকে পেয়ে যাব। তাহলে অঙ্কটা এটা, ঠিক আছে স্যার। তাহলে একটা বিষয় খেয়াল করেন স্যার। তাহলে এখন এখন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত জীববিজ্ঞান বা উচ্চতর গণিতের অন্তত একটি নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা কমা এন অফ বি ইউনিয়ন এইচ সমান এন অফ বি প্লাস এন অফ এইচ মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এইচ। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এন অফ বি কত, 29, এটা কত, 24 মাইনাস কত, 11। তাহলে 29 24 কত, 53 থেকে 11 গেলে কত, 42। তার মানে এই 42 জন স্টুডেন্ট যে কি মিনিমাম একটা বিষয় হলো নিচে। এই 50 জনের মধ্যে 42 জন আছে যারা মিনিমাম একটা হলেও নিছে। তাহলে টোটালি কোনো বিষয়ই নেয়নি কয়জন আছে, 50 - 42, তার মানে বাইরে আছে কত, 8 জন। তাহলে সুতরাং
তাহলে সুতরাং দুইটি বিষয়ের একটিও নেয়নি এরূপ শিক্ষার্থী সংখ্যা কমা, তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি দেখেন। তাহলে বি ইউনিয়ন এইচ হচ্ছে যে কত, এতটুকু। তাহলে আমরা চাইলে এটাকে কি দিয়ে প্রকাশ করতে পারি, বি ইউনিয়ন কত এইচ প্রাইম, তার মানে কি বাইরের অংশটা। তাহলে এন অফ কত, বি ইউনিয়ন কত এইচ প্রাইম। তাহলে এটাকে আমরা কিভাবে বের করতে পারি, এন অফ ইউ মাইনাস এন অফ কত, বি ইউনিয়ন কত এইচ। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে এখানে কত 50 জন, এখানে হচ্ছে কত 42 জন, তার মানে এখানে হচ্ছে কত 8 জন। তাহলে আমরা কি লিখবো সবার লাস্ট লাইন, সুতরাং 8 জন শিক্ষার্থী দুইটি বিষয়ের একটিও নেয়নি। লাস্ট লাইন কি লিখবো, সুতরাং 8 জন শিক্ষার্থী দুইটি বিষয়ের কি একটিও নেয়নি। ওকে স্যার, তাহলে সবাই ভিডিওটা পজ করে অঙ্কটা একটু কি তুলে নেবেন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে সবাই একটু ভালো মতো নোট ডাউন করে নেবেন। ওকে আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, তো দুইটা বিষয় দিয়ে আপনাদেরকে যাই দিক না কেন আমি আশা করতেছি কি আপনারা সবাই করতে পারবেন। এখন আসেন খুব গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় সরাসরি চলে আসে এরকম একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা কি একটু আলোচনা করব। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে আমাদেরকে কি বলছে সবাই একটু দেখেন। এখানে প্রশ্নটা আমি একটু আলোচনা করব সবার সাথে। এত বড় প্রশ্ন আমি আসলে লিখবো না, আমি আপনাদের সাথে একটু মুখে বলে বলে আলোচনা করছি জিনিসটা। দেখেন, ওরা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের 100 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে টোটাল 100 জন শিক্ষার্থী নিয়ে আমাদের কি আলোচনাটা করতে হবে এখানে। ওকে, আমাদের টোটাল আলোচনায় কতজন শিক্ষার্থী আছে, 100 জন। তাহলে ইউ 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ফ্রেঞ্চ, তাহলে 42 জন ফ্রেঞ্চ। তাহলে এখানে আমি মনে করেন একটা বৃত্ত নিলাম, এটা হচ্ছে যে ফ্রেঞ্চ, এটা ভাষা, অর্থাৎ ফ্রান্সের মানুষরা যে ভাষায় কথা বলে। এরপর 30 জন হচ্ছে কি জার্মান, তাহলে 30 জন হচ্ছে কি জার্মান। তাহলে ধরেন আরেকটা বৃত্ত নিলাম, এটা হচ্ছে যে কি জার্মানের। ওকে, তো এটা চাইলে আমি একটু ছোট করে নিতে পারি, কারণ এখানে হচ্ছে যে কি, তাহলে আমরা হচ্ছে চাইলে হ্যাঁ, এটা হচ্ছে যে কি জার্মান। আপনারা একটু সুন্দর করে সার্কেলগুলো আঁকবেন। তাহলে এরপর হচ্ছে 28 জন কত স্প্যানিশ, তাহলে এটা হচ্ছে যে কি আমি 28 জন হচ্ছে কি স্প্যানিশ। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন, চিত্রটা একটু সুন্দর করে রাখবেন আপনারা। তো এখন দেখেন 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ফ্রেঞ্চ, 30 জন জার্মান, 28 জন স্প্যানিশ নিয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটু শুরু করি। তাহলে সবাই একটু খেয়াল করেন, এখানে মোট শিক্ষার্থী সংখ্যা কমা এন অফ ইউ সমান হচ্ছে কত 100। ওকে, তারপর বললো কি ফ্রেঞ্চ ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা ফ্রেঞ্চ ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা হচ্ছে কত 42। জার্মান ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা 30। তারপর ওরা বললো কত স্প্যানিশ, বইতে বললো কত স্প্যানিশ, তাহলে স্প্যানিশ ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা এন অফ এস সমান হচ্ছে কত 28। ওকে, 28। তাহলে সবাই একটু খেয়াল করেন, তারপর কি কি বললো ওরা, ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে 10 জন। তাহলে ফ্রেঞ্চ ও স্প্যানিশ, তাহলে ফ্রেঞ্চ ও স্প্যানিশ, আমি একটু এই সাইড করে লিখি যাতে আমি ডটগুলো ঠিক মতো দিতে পারি। তাহলে হচ্ছে কত ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা। ফ্রেঞ্চ ও যেহেতু বলছে তার মানে এবং বলা মানে কি দুইটাই, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। তাহলে হচ্ছে কত ফ্রেঞ্চ আর স্প্যানিশ 10 জন। ইন্টারসেকশন খেয়াল রাখবেন স্যার সবাই, অথবা কখন হয়, অথবার জন্য ইউনিয়ন হয়, এবং ও এগুলোর জন্য ইন্টারসেকশন হবে, এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে কত 8 জন জার্মান ও স্প্যানিশ, তাহলে জার্মান ও স্প্যানিশ নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা, তাহলে জার্মান ও স্প্যানিশ, তাহলে 8 জন। এরপরে বলেছে কি জার্মান ও ফ্রেঞ্চ, তাহলে জার্মান ও ফ্রেঞ্চ এরূপ শিক্ষার্থী সংখ্যা, তাহলে হচ্ছে এখানে কি আছে জার্মান ও কত ফ্রেঞ্চ, এটা হচ্ছে কতজন 5 জন। এরপর বলছে 3টি ভাষাই নিয়েছে, অর্থাৎ তিনোটাই নিয়েছে, তার মানে সব থেকে ট্যালেন্টেড 3 জন এরকম। 3টি ভাষায় নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা
তাহলে তিনোটাই নিছে, তার মানে হচ্ছে যে কি এফও নিছে, জিও নিছে, এসও নিছে, তার মানে হচ্ছে কত 3 জন। তাহলে এখন একটা বিষয় ওরা দেখেন এখানে 3টা প্রশ্নের আনসার করতে বলছে, এগুলো হচ্ছে উদ্দীপকে দিয়ে দিছে। ওকে, কতজন শিক্ষার্থী, 1 নম্বর প্রশ্ন হচ্ছে দেখেন কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার একটিও নেয়নি, তার মানে কি বাইরে। এই যে আগের অঙ্কটার মতো দেখেন, আজকের ক্লাসে শুরুতে এটা কেন দেখালাম, এটাতে যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে 3টা ভাষার একটাও নেয় নাই, তার মানে বাইরে কতজন আছে। তাহলে বাইরে কতজন আছে এটা আমরা কিভাবে বের করতে পারবো, একটা কাজ করি আগের অঙ্কটার মতোই, আমরা এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস অর্থাৎ 3টা বৃত্ত মিলে কতজন আছে ওটা বের করি, দেন টোটাল ইউ থেকে ওটা যদি বাদ দিয়ে দিই বাইরেরটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আসেন, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, ক নাম্বার, ক নাম্বার আমরা তাহলে এখন এখন 3টি ভাষার অন্তত একটি নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা, এরূপ শিক্ষার্থী সংখ্যা এন অফ এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস। ওকে, অর্থাৎ হয় ফ্রেঞ্চ অথবা জার্মান অথবা স্প্যানিশ, অর্থাৎ মিনিমাম একটা হলেও নিছে, তার মানে এই টোটাল বৃত্তের মধ্যে কতজন আছে। একটা বিষয় খেয়াল করেন, আপনাদেরকে আমি শান্ত সেটের একটা প্রমাণ শিখাইছিলাম এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দিয়ে, তাহলে ঠিক ওই প্রমাণটা ইউজ করেন, এন অফ এফ অর্থাৎ এন অফ এ প্লাস কত এন অফ জি প্লাস কত এন অফ এস মাইনাস এফ ইন্টারসেকশন জি মাইনাস জি ইন্টারসেকশন এস মাইনাস এস ইন্টারসেকশন কত এফ, অর্থাৎ এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, অর্থাৎ এটাকে এ এটাকে বি এটাকে সি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এন অফ এটা কত আছে 42, এটা আছে কত 30, স্প্যানিশ হচ্ছে কত 28, তাহলে এফ ইন্টারসেকশন জি তার মানে কত, এই যে জি ইন্টারসেকশন এফ আর এফ ইন্টারসেকশন জি সেম জিনিস, কেন কারণ বিনিময় বিধি আমরা কি শিখছিলাম, এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে কত বি ইন্টারসেকশন, এগুলো একই জিনিস, এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ, তো এফ ইন্টারসেকশন জি মানে কি জি ইন্টারসেকশন এফ, তার মানে হচ্ছে কত 5 জন, দ্যাট মিনস এরপর জি ইন্টারসেকশন এস, তাহলে জি ইন্টারসেকশন এস কতজন 8 জন, এস ইন্টারসেকশন এফ তাহলে এস ইন্টারসেকশন এফ এফ ইন্টারসেকশন এস একই কথা, তাহলে 10, আর এখানে সবার লাস্ট হচ্ছে কত 3 জন, তাহলে এখানে কত 42 30 72 28 কত 100, 100 থেকে 100 থেকে হচ্ছে যে আবার যোগ আছে 103, তার মানে হচ্ছে কত 98, এখানে হচ্ছে যে কত 90 80, তার মানে হচ্ছে কত 80, অর্থাৎ 80 জন স্টুডেন্ট আছে এখানে যারা মিনিমাম একটা ভাষা হলেও নিছে। তাহলে টোটাল নেই নাই কয়জন, এই 100 জন থেকে এটা বাদ দিয়ে দেন, বাইরের গুলোকে পেয়ে যাচ্ছেন। তাহলে সুতরাং 3টি ভাষার, খুব সহজভাবে চিন্তা করেন, 3টি ভাষার একটিও একটিও নেয়নি নেয়নি এরূপ শিক্ষার্থী সংখ্যা, এরূপ শিক্ষার্থী সংখ্যা এন অফ এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস, তাহলে কি প্রাইম দিয়ে প্রকাশ করতে পারতেছি আমরা, তাহলে এটা সমান আমরা কিভাবে লিখতে পারি, এন অফ ইউ থেকে এন অফ কত এফ ইউনিয়ন জি ইউনিয়ন কত এস বাদ দিয়ে দিব, তাহলে 100 থেকে হচ্ছে কত 80 বাদ দিব, দ্যাট মিনস হচ্ছে কত 20, দ্যাট মিনস 20 জন শিক্ষার্থী, 20 জন শিক্ষার্থী 3টি ভাষার কোনোটাই নেয় নাই, 3টি ভাষার কি কোনোটাই নেয় নাই। তাহলে ভিডিওটা পজ করে আপনারা কিটা লিখে নেবেন, দেখেন একদম শুরুতে 3টা প্রশ্নের দেখেন একদম শুরুতে আমি এই অংশটা লিখে ফেলছি, দেন হচ্ছে আমি ক দিয়ে শুরু করছি, কারণ হচ্ছে যে এই অংশটা বারবার লেখার দরকার নেই, শুরুতে লিখে ফেলবেন, এরপরে ক খ গ আনসার করবেন। ওকে, তাহলে এখন হচ্ছে দেখেন আমরা হচ্ছে কি ক নাম্বারটা কি সলভ করলাম, এখন আসেন আমাদেরকে খ নাম্বারে কি বলছে, সবাই একটু খেয়াল করবেন স্যার, খ নাম্বারে আমাদেরকে কি বলছে। তাহলে খ নাম্বারে বলছে কি আমাদেরকে যে কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে, তাহলে কেবল একটি ভাষা নিয়েছে, তাহলে কেবল এই ওয়ার্ডটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, দেখেন শুধুমাত্র বলা বা কেবল বলা, কেবলমাত্র বলা, তাহলে ওরা বলছে কতজন শিক্ষার্থী কেবলমাত্র একটি ভাষা নিয়েছে, তার মানে হচ্ছে দেখেন এই যে টোটাল স্টুডেন্টগুলো আছে এই জায়গাটা চিন্তা করেন, শুধুমাত্র এই জায়গাটা আমরা একটু চিন্তা করি, আমি মার্ক করে দিয়েছি দেখেন ব্লু পেন দিয়ে, তাহলে এই জায়গাতে দেখেন তো কোনো জার্মান আর স্প্যানিশ ঢুকছে এখানে আসে নাই, শুধুমাত্র কে আছে এখানে ফ্রেঞ্চ আছে, শুধুমাত্র কে আছে ফ্রেঞ্চ, তাহলে শুধুমাত্র যেহেতু ফ্রেঞ্চ আছে তার মানে কি এই অংশটাতে কয়জন আছে আমরা যদি এটা বের করতে পারি তাহলে আমরা কি বলতে পারবো, কেবল ফ্রেঞ্চ ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী কয়জন আছে সেটা বের করতে পারবো। আবার একটা বিষয় খেয়াল করেন স্যার, এই অংশে কে আছে কেবল কি জার্মান কয়জন নিচ্ছে সেটা,
আবার এই অংশে কে আছে, কেবল স্প্যানিশ কয়জন নিছে এটা। তাহলে এখন আসেন আমরা যদি এটা এটা আর এটা তিনোটা বের করে তিনোটাকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা কি বলতে পারবো, কেবল একটি ভাষা নিয়েছে এরকম টোটাল কয়জন আছে সেটা। তাহলে 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বের করতে বলছে, কতজন শিক্ষার্থী কেবলমাত্র একটি ভাষা নিয়েছে। তাহলে কেবলমাত্র একটি ভাষার অধীনে কে কে থাকতে পারে, কিছু স্টুডেন্ট আছে যারা কেবলমাত্র ফ্রেঞ্চ নিছে, কিছু স্টুডেন্ট আছে যারা কেবলমাত্র কি জার্মান নিছে, কিছু স্টুডেন্ট আছে যারা কেবলমাত্র স্প্যানিশ নিছে। তাহলে এই তিনোটা যারা আছে, এই তিনোটার মধ্যে যারা যারা আছে ওদেরকে অ্যাড করে দিলে তো আমি কি পেয়ে যাচ্ছি, কেবলমাত্র একটি ভাষা কয়জন নিয়েছে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে সবাই একটু খেয়াল করেন, প্রথমে হচ্ছে আমরা কি প্রসেসটা সেম, তিনোটা বের করার প্রসেস সেম, শুধু একটা দিয়ে আমি বুঝাচ্ছি। দেখেন কেবলমাত্র ফ্রেঞ্চ, তাহলে দেখেন, তাহলে খ নাম্বার কেবলমাত্র ফ্রেঞ্চ ভাষা নিয়েছে, ফ্রেঞ্চ ভাষা নিয়েছে এরূপ এরূপ শিক্ষার্থী সংখ্যা, এরূপ শিক্ষার্থীর সংখ্যা সমান। তাহলে খেয়াল করেন আমরা কি কাজ করতে পারি, দেখেন আমি চিত্রটাকে একটু এদিকে নিয়ে আসি, বিশ্লেষণ করি একটু। দেখেন টোটাল এটা হচ্ছে যে কি আমাদের টোটাল ফ্রেঞ্চের বৃত্ত। তাহলে এই অংশে কারা ঢুকছে, জার্মানের, অর্থাৎ জার্মানের সাথে যে ইন্টারসেকশন সেটার আসছে। তাহলে খেয়াল করেন, তাহলে টোটাল ফ্রেঞ্চ আমাদের এই অংশটা লাগবে। তাহলে এই অংশটা দেখেন, টোটাল ফ্রেঞ্চের বৃত্তটা নিলাম, টোটালটা নিলাম, ওখান থেকে আমরা কাকে বাদ দিব, জার্মানের সাথে যারা ঢুকছে, জার্মানের সাথে যারা ইন্টারসেকশন আছে ওদের কথা দেই, জার্মানের সাথে যারা ইন্টারসেকশন আসছে ওদেরকে কি, অর্থাৎ ফ্রেঞ্চ জার্মানের সাথে যেটা ইন্টারসেকশন আসছে ওটা কি বাদ দিব। দেন এই অংশে কারা আছে, স্প্যানিশের সাথে যারা আসছে, অর্থাৎ স্প্যানিশের সাথে যে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন এটাকেও আমরা কি ফ্রেঞ্চ স্প্যানিশের সাথে যেখানে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে যে কি আমরা বাদ দিব। এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, এই ছোট অংশটা দেখেন, এই ছোট অংশটা একটু খেয়াল করেন, এই ছোট অংশটা হচ্ছে কোনটা, যেখানে তিনোটাই ছেদ করছে, অর্থাৎ এই তিনজন। তাহলে আমি যখন এটা বাদ দিচ্ছিলাম, তখন তো অটোমেটিক এটা বাদ পড়ে গেছে, অর্থাৎ এতটুকু অংশ তো তখন তো বাদ পড়ে গেছে। যখন আমি এটা বাদ দিচ্ছি এটা আবার বাদ পড়ে গেছে। তাহলে এই ছোট অংশটা কয়বার বাদ পড়ছে, 2বার। কিন্তু কোনো জিনিস তো 2বার বাদ দিতে পারবো না, দিলে তো একবার বাদ দেওয়া যায়। তাহলে ব্যালেন্স করার জন্য একবার কি দিতে হবে, যোগ করে দিতে হবে। কারণ আমাদের এই অংশটা বাদ দিতে হবে ঠিক, কিন্তু একবারই তো বাদ দিতে হবে, 2বার কেমনে বাদ দিব। সো আমাদের ব্যালেন্স করার জন্য একবার কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। দেখেন আবার বলতেছি, খেয়াল করেন, টোটাল ফ্রেঞ্চের বৃত্ত নিলাম, আমাদের এই অংশটা লাগবে, আমাদের কোন অংশটা লাগবে, এই অংশটা লাগবে, এই অংশ বুঝার ট্রাই করবেন সবাই। তাহলে এই অংশটা যদি লাগে, তাহলে টোটাল ফ্রেঞ্চের বৃত্তটা নিলাম, তাহলে এখান থেকে কাকে বাদ দিলাম, জার্মান যেখানে ঢুকে গেছে, কারণ আমাদের কেবলমাত্র ফ্রেঞ্চ, অন্য কোনো ভাষা আসতে পারবে না এখানে, কেবল ফ্রেঞ্চের জন্য টোটাল ফ্রেঞ্চ নিলাম। তাহলে ফ্রেঞ্চ আর জার্মান দুইটাই নিচে, ওদেরকে বাদ করে দিলাম, ফ্রেঞ্চ আর স্প্যানিশ দুইটাই নিচে, ওদেরকে বাদ করে দিলাম। যখন আমি এই দুটোটা বাদ করতেছিলাম তখন এই ছোট অংশটা, অর্থাৎ তিনোটা নিচে এরকম অংশটা 2বার বাদ পড়ে যাচ্ছে, কারণ এটার সময়ও বাদ পড়ে যাচ্ছে, এটার সময়ও বাদ পড়ে যাচ্ছে। কিন্তু আমি কয়বার বাদ দিতে পারবো, একবার। তাহলে আমার ব্যালেন্স করার জন্য একবার কি করে দিতে হবে, এটাকে যোগ করে দিতে হবে। তাহলে এখন যদি যোগ করে দিই তাহলে আমি কি এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা থেকে পুরাটা থেকে জার্মান সহ ফ্রেঞ্চ যারা আছে ওদেরকে বাদ দিলাম, স্প্যানিশ সহ ফ্রেঞ্চ যারা আছে ওদেরকে বাদ দিলাম। তো এই দুইটা, এই অংশটা 2বার বাদ পড়ে যাচ্ছে, এটাকে একবার কি অ্যাড করে দিছি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, শুধু ফ্রেঞ্চ, অন্য কোনো ভাষা নাই এখানে, শুধু ফ্রেঞ্চ, ওদেরকে পেয়ে যাচ্ছি। তাহলে আসেন এটা কত, 42। দেন মাইনাস হচ্ছে কত, এফ ইন্টারসেকশন জি হচ্ছে কত 5, তারপর এফ ইন্টারসেকশন এস হচ্ছে কত 10, প্লাস হচ্ছে কত 3। দ্যাট মিনস এখান থেকে আমরা কত পাচ্ছি, 42 3 কত 45, তাহলে 15 গেলে কত 30। ওকে, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 30। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, এখান থেকে যদি আমরা 30 পাই, তাহলে এরপর আমরা কি করতে পারতেছি, কেবলমাত্র কেবলমাত্র জার্মান, একইভাবে কেবলমাত্র জার্মান ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে টোটাল জার্মানের বৃত্ত নিলাম, এরপর আমরা কি করব, টোটাল জার্মানের বৃত্ত নিলাম, জার্মান গিয়ে যেখানে ফ্রেঞ্চের সাথে অ্যাড হয়েছে ওটা কি বাদ দিতে হবে, অর্থাৎ যেটা নিব ওইটা বাকি দুইটার সাথে যেখানে যেখানে অ্যাড হয়েছে ওটা কি বাদ দিতে হবে, আর লাস্টে ব্যালেন্স করার জন্য তিনোটা যেখানে আছে ওটা একবার যোগ করতে হবে। তাহলে জার্মান গিয়ে যেখানে কি ফ্রেঞ্চের সাথে যুক্ত হয়েছে সেটা বাদ, জার্মান গিয়ে যেখানে স্প্যানিশের সাথে যুক্ত হয়েছে সেটা বাদ, আর ব্যালেন্স করার জন্য এটা একবার কি অ্যাড। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের শর্টকাট হিসেবে মনে রাখতে পারি। তাহলে জার্মানের জন্য কত কত 30, তারপর জি ইন্টারসেকশন এফ আর এফ ইন্টারসেকশন জি তো সেম জিনিস, তাহলে 5, জি ইন্টারসেকশন এস কত 8, প্লাস হচ্ছে কত 3। দ্যাট মিনস হচ্ছে কত 30 থেকে 33, 33 থেকে 5 গেলে কত 28, সেখানে হচ্ছে কত 20, তাহলে 20। তাহলে কেবলমাত্র স্প্যানিশ
কেবলমাত্র স্প্যানিশ ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে টোটাল স্প্যানিশের বৃত্ত নিলাম, স্প্যানিশ গিয়ে যেখানে ফ্রেঞ্চের সাথে যুক্ত হয়েছে ওটা বাদ, স্প্যানিশ গিয়ে যেখানে জার্মানের সাথে যুক্ত হয়েছে ওটা বাদ, লাস্টে অ্যাড করতে হবে যে কি ব্যালেন্স করার জন্য এটা। ওকে, শর্টকাট হিসেবে মনে রাখেন, একটা বুঝাই দিছি, বাকিগুলো দেখেন সিমিলারলি প্যাটার্ন হিসেবে লিখে ফেলবেন। তাহলে হচ্ছে 28, তাহলে এস ইন্টারসেকশন এফ কত, এস ইন্টারসেকশন এফ হচ্ছে কত 10, দেন হচ্ছে কত এস ইন্টারসেকশন জি, এস ইন্টারসেকশন জি হচ্ছে কত 8, দেন হচ্ছে কি সবার লাস্টে হচ্ছে কত 3, তার মানে হচ্ছে কত এখানে হচ্ছে কত 31, দেন এখানে হচ্ছে কত 18, তাহলে এখানে হচ্ছে কত 13। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, কেবলমাত্র ফ্রেঞ্চ নিচে কয়জন 30 জন, কেবলমাত্র জার্মান নিচে কয়জন 20 জন, কেবলমাত্র স্প্যানিশ নিচে কয়জন 13 জন। তাহলে আমরা কি তিনটাই পেয়ে গেলাম। তাহলে কেবলমাত্র একটার মধ্যে কারা কারা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। ওকে, তাহলে কেবলমাত্র একটা মানে হচ্ছে যে কি এটা, এটা আর এটা অ্যাড করে দিলে তো কি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আসেন আমরা এরপরে কি লিখতে পারি, সবাই একটু খেয়াল করেন। এতটুকু পর্যন্ত লেখা হয়ে গেলে সবাই যেটা লিখবেন সেটা হচ্ছে কি, তাহলে সুতরাং কেবলমাত্র একটি ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা কত 30 প্লাস কত 20 প্লাস কত 13, তার মানে হচ্ছে কত 63। দ্যাট মিনস হচ্ছে কতজন, তাহলে 63, অর্থাৎ 63 জন শিক্ষার্থী আছে কি যারা কেবলমাত্র কি একটি ভাষা নিয়েছে, কেবলমাত্র একটি ভাষা। তাহলে স্যার এই অংশটা সবাই একটু ভালো মতো বুঝবেন এবং নোট ডাউন করবেন, ঠিক আছে স্যার। এখন আসলে আমাদেরকে গ নাম্বারে কি বলছে, এটা হচ্ছে যে খ নাম্বারের আনসার 63। গ নাম্বারে আমাদেরকে কি বলছে, বলছে কি কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার কেবল দুইটি ভাষা নিয়েছে, কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার কেবল দুইটি ভাষা নিয়েছে। তাহলে সবাই একটু খেয়াল করেন, এখন আসেন কেবল দুইটি ভাষা, এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখেন। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, আমি আপনাদের একটু বুঝাই বিষয়টা। দেখেন ধরেন এটা হচ্ছে যে ফ্রেঞ্চ, এটা হচ্ছে যে কি জার্মান, তাহলে এই অংশে কি, এই অংশে কারা আছে, ফ্রেঞ্চ আর জার্মানের ইন্টারসেকশন আছে, কিন্তু ওখানে চিন্তা করেন তো এই অংশ জুড়ে আবার কি স্প্যানিশের অংশ ঢুকে গেছে না। তাহলে তার মানে হচ্ছে যে কি আমরা যদি চিন্তা করি এই অংশ হচ্ছে যে কি ফ্রেঞ্চ আর কত জার্মান ছিল। ওকে, বাই ডেফিনেশন ওরা ছিল, কিন্তু চিত্র অনুযায়ী দেখতেছি কি এই অংশে কারা ঢুকে গেছে, এই অংশে কারা ঢুকে গেছে, তিনোটার ইন্টারসেকশন ঢুকে গেছে। তাহলে এখানে তো স্প্যানিশের অস্তিত্ব আছে। তাহলে আমি যদি বলি কেবলমাত্র দুইটি, তাহলে কেবলমাত্র দুইটির অধীনে কারা কারা হতে পারে, কেবলমাত্র দুইটির অধীনে কারা কারা হতে পারে, কেবলমাত্র ফ্রেঞ্চ ও জার্মান, এখানে কোনো স্প্যানিশ থাকতে পারবে না। আবার কেবলমাত্র জার্মান ও স্প্যানিশ, এখানে কোনো ফ্রেঞ্চ থাকতে পারবে না। আবার কেবলমাত্র স্প্যানিশ ও ফ্রেঞ্চ, এখানে কোনো জার্মান থাকতে পারবে না, স্প্যানিশ ও ফ্রেঞ্চ। তাহলে এখন আসেন যদি আমি বলি কেবলমাত্র ফ্রেঞ্চ ও জার্মান, তাহলে ফ্রেঞ্চ আর জার্মান বললে দেখেন ফ্রেঞ্চ আর জার্মানের ইন্টারসেকশন হচ্ছে এতটুকু, কিন্তু এখানের আবার এই ছোট অংশ জুড়ে কারা ঢুকে গেছে, এই ছোট অংশ জুড়ে কি স্প্যানিশ ঢুকে গেছে। তার মানে আমি যদি একটু সাপোজ আপনাদেরকে দেখাই, তাহলে এই অংশে দেখেন এই অংশে কারা আছে, তাহলে চিন্তা করেন তো শুধু এই অংশটা জুড়ে, এই অংশটা জুড়ে আছে কি কেবলমাত্র ফ্রেঞ্চ আর জার্মান, এই অংশটা জুড়ে আছে কি কেবলমাত্র ফ্রেঞ্চ আর জার্মান, এখানে কোনো স্প্যানিশ নেই, কারণ স্প্যানিশ এখানে ছিল। তাহলে আমি যদি ফ্রেঞ্চ আর জার্মানের যেটা আছে, ফ্রেঞ্চ আর জার্মানের যেটা আছে 5, এই 5 থেকে যদি আমি এই ভেজাল যেটা করতেছে স্প্যানিশ সহ যে 3, অর্থাৎ এই টোটালটাতে ছিল 5, আমি যদি এই 3 বাদ দিই তাহলে এই অংশে যারা আছে এই অংশের মানটা পেয়ে যাব। তাহলে এই অংশে কারা আছে, কেবলমাত্র কারা আছে, ফ্রেঞ্চ ও জার্মান আছে। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন। আসেন এখন আমরা এই জিনিসটা একটু অঙ্কের মাধ্যমে বুঝি, তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। তাহলে আসেন কেবলমাত্র এখানে কি লেখা যায়, কেবলমাত্র ফ্রেঞ্চ ও জার্মান ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা, তাহলে এরূপ শিক্ষার্থী সংখ্যা, তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে এরূপ শিক্ষার্থী সংখ্যা কীভাবে বের করতে পারি, তাহলে আমরা টোটাল হচ্ছে যে কি ফ্রেঞ্চ আর জার্মানের অংশটা নিলাম, আর এখান থেকে যদি আমরা স্প্যানিশ সহ যে অংশটা আছে ওটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ এই অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি এই অংশটা পাচ্ছি, এই অংশটা পাচ্ছি। তাহলে এই অংশটা হচ্ছে কার,
ফ্রেঞ্চ আর জার্মানে, তাহলে ফ্রেঞ্চ আর জার্মানে কতজন ছিল? 5 জন। তাহলে এটা থেকে 3 বাদ দিলে 2, তার মানে 2 জন স্টুডেন্ট আছে যারা কেবলমাত্র ফ্রেঞ্চ আর জার্মান নিছে। তাহলে কেবলমাত্র জার্মান ও স্প্যানিশ যদি বলি, জার্মান ও স্প্যানিশ যদি বলি, তাহলে এখানে আমরা কি বলতে পারি? জার্মান আর স্প্যানিশের অংশটা নিব। এই যে দেখেন, জার্মান আর স্প্যানিশের অংশটা হচ্ছে কতটুকু? এই এতটুকু, এতটুকু। ওকে, তাহলে ওখান থেকে যদি আমি ওদের কমনটা, অর্থাৎ দেখেন এটা যদি হয় জার্মান, এটা যদি হয় স্প্যানিশ, তাহলে জার্মান আর স্প্যানিশের কমন অংশ হচ্ছে এতটুকু। তাহলে ওখানে আমাদের ভেজাল যুগছে কে? ফ্রেঞ্চের ভেজালটা। তাহলে এই অংশটা, এই রাইট মার্ক দিয়ে অংশটা আমরা কীভাবে বের করতে পারবো? তাহলে এটা থেকে যদি আমরা কি এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস বাদ দিই, তাহলে জি ইন্টারসেকশন এস কত? 8 বিয়োগ কত? 3 সমান হচ্ছে কত? 5। তাহলে এরপর লিখতে পারবো কেবলমাত্র স্প্যানিশ ও ফ্রেঞ্চ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থী সংখ্যা। তাহলে স্প্যানিশ ও ফ্রেঞ্চের অংশ থেকে এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস বাদ দিলে পেয়ে যাব। অর্থাৎ দেখেন প্যাটার্ন অনুযায়ী লিখবেন সবাই। তাহলে স্প্যানিশ ও ফ্রেঞ্চ এফ ইন্টারসেকশন এস 10 জন, তাহলে 10 বিয়োগ কত? 3 সমান হচ্ছে কত? 7। 10 বিয়োগ 3 সমান হচ্ছে কত? 7। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখন কি করতে পারতেছি? তাহলে এখন আমরা কি করতে পারতেছি এখান থেকে সবাই একটু খেয়াল করেন। তাহলে কেবলমাত্র ফ্রেঞ্চ ও জার্মান বের করলাম, কেবলমাত্র জার্মান ও স্প্যানিশ বের করলাম, কেবলমাত্র স্প্যানিশ ও ফ্রেঞ্চ বের করলাম। তাহলে সুতরাং কেবলমাত্র দুইটা, তাহলে কেবলমাত্র দুইটার অধীনে তো শুধু এরাই হতে পারে, তাহলে ওদেরকে অ্যাড করে দেন। তাহলে সুতরাং কেবলমাত্র দুইটি ভাষা নিয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা লিখবেন, এরূপ শিক্ষার্থীর সংখ্যা লিখবেন। তাহলে হচ্ছে কত? 2 প্লাস কত? 5 প্লাস কত? 7। দ্যাট মিনস হচ্ছে কতজন? 14 জন। তার মানে হচ্ছে কতজন? 14 জন। ওকে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন। তাহলে আমরা 3টা প্রশ্ন শিখলাম। এখন হচ্ছে যে কি, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি কতজন শিক্ষার্থী আছে যারা কোনো ভাষায় নেয় নাই, বাইরেরটা। দেন হচ্ছে কেবলমাত্র একটা নিচে কয়জন, এটা বের করার প্রসেসটা শিখাই দিলাম। কেবলমাত্র দুইটা ভাষা নিচে কয়জন, এটা বের করার প্রসেসটা শিখাই দিলাম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রশ্ন এটা, এবং পুরা প্রশ্নটাই হুবহু তুলে দেয়। পুরা প্রশ্নটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। তাহলে সবাই এই প্রসেসের আমাদের যে ম্যাথ করতে দিক না কেন, মোটামুটি আপনার চিত্রের কনসেপ্টগুলো বুঝবেন। আর আমি যে অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি, এই অঙ্কগুলো একটু সবাই ভালো মতো মাথায় রাখবেন। তাহলে সবাই এই প্রসেসের অঙ্ক দিক না কেন আপনারা কি করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আজকের পড়াগুলো সবাই ঠিকমতো একটু নোট ডাউন করে নেবেন। সবার সাথে পরবর্তী ক্লাসের পর থেকে কি আমাদের পড়াটা কন্টিনিউ থাকবে।